হ্যালো ফ্রেন্ডস, মাই নেম ইজ রাহুল ঘোষ। ওয়েলকাম টু মাই নিউ ভিডিও। আজকে ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক করবেন, শেয়ার করবেন, তার সাথে সাথে সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলকে, আর বেল আইকনটি প্রেস করতে ভুলবেন না যাতে নিত্য নতুন আপডেটস আপনারা আমার চ্যানেল থেকে পেয়ে থাকেন। তাহলে বন্ধুরা, আজকে আমি তোমাদের স্পর্শক ও অবিলম্ব এই চ্যাপ্টারটা স্টার্ট করে দিতে চাই। আর আমি টোটাল এখানে 2012, 13, 14 তিনটে সালের কোয়েশ্চেন আর কি ইনক্লুড করেছি। তো ভিডিও অবভিয়াসলি বড় হবে। তা আমি এখানে সোজা কঠিন সব কটা অঙ্কই আর কি এখানে দেখানোর চেষ্টা করে দেবো। তোমাদের বেসিক টেকনিক বলে দেবো, তার মানে কিছু একটু বেসিক কয়েকটা জিনিস রিমাইন্ডও করিয়ে দেবো আর কি, যাতে যারা ভুলে গেছো তাদের আবার একটুখানি মনে পড়ে যায়। জাস্ট ভিডিওটা ফার্স্ট থেকে এন্ড অবধি দেখো। আশা করছি যে পরের যে আর কি ভিডিওটা বেরোবে সেটা অনেকটা তোমরা এই চ্যাপ্টারটা সম্পর্কে কমফোর্টেবল হবে যখন এই ভিডিওটা তোমরা দেখবে, ঠিক আছে? আর আমার নেক্সট উইক থেকে আর কি এক্সাম স্টার্ট হচ্ছে, আর পুরো এক উইক এক্সাম চলবে। তো আমি বলতে চাই নেক্সট উইকে ধরেই রাখো আমি কোনো ভিডিও বার করছি না। তাই জন্য আমি চেষ্টা করব এই উইকের মধ্যে যাতে 3-4টে ভিডিও পরপর আর কি বার করে দিতে পারি। আর তা না করতে পারলে আর কিছু করার নেই। তবে যেই নেক্সট উইকে এক্সাম শেষ হয়ে যাবে তারপর থেকে আমি আবার যেমন ভিডিও করতাম তেমনি আবার স্টার্ট করে দেবো, ঠিক আছে? তাই দেরি না করে ভিডিওটা স্টার্ট করে দিচ্ছি। 2012 সালে ফার্স্ট কোয়েশ্চেন কী আছে? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়াস টু 1 পরাবৃত্তের উপরে x0, y0 বিন্দুতে স্পর্শক ও বিলম্বের সমীকরণ নির্ণয় করো। তাহলে ফার্স্ট বেসিক কনসেপ্ট বলে দিই। স্পর্শক আর অবিলম্বের মধ্যে কি হয়, আমার একটা বিন্দু দেওয়া থাকে, যে বিন্দুটা হলো আমার স্পর্শবিন্দু। সেটা স্পর্শকের ক্ষেত্রেও থাকে, অবিলম্বের ক্ষেত্রেও থাকে। আর কি, আমার কোনো একটা কার্ভ, স্ট্রেট লাইন বা কিছু একটা আর কি দেওয়া থাকবে, যার উপর আমাকে স্পর্শকের সমীকরণ বা অবিলম্বের সমীকরণ আমায় বার করতে হবে, সেটা দেওয়া থাকবে। এবার স্পর্শকের ক্ষেত্রে আসি। স্পর্শকের ক্ষেত্রে আমায় ওই কার্ভ বা যেটাই দেওয়া থাকবে সেখান থেকে কী ফাইন্ড আউট করতে হয়? dy/dx, ঠিক আছে? আর dy/dx কোথায় ফাইন্ড আউট করতে হবে? অ্যাট এ পয়েন্ট যেটা তোমায় দেয়া থাকবে, মানে স্পর্শ বিন্দুটা। যেমন এক্ষেত্রে আছে x0, y0। ওই বিন্দুতে ওই dy/dxটা কী হলো? তোমার ওই স্পর্শকের প্রবণতা হলো। তাহলে যখন তুমি স্পর্শকের সমীকরণ বার করবে তখন ফর্মুলাটা আমরা জানি কীরকম হয়, y মাইনাস y0 ইকুয়ালস টু কি? স্পর্শকের প্রবণতা, যেটা আমি বললাম dy/dx অ্যাট এ পয়েন্ট x0, y0 ইন্টু কি এক্স মাইনাস x0। আর এখানেও y0 আর x0 যেটা তোমরা দেখছো সেটা কি? স্পর্শবিন্দু, ঠিক আছে? আর মোটামুটি অবিলম্বের সমীকরণ সেমই হয়, মানে y মাইনাস y0 আর x মাইনাস x0 এই পার্টটা সেমই থাকে। চেঞ্জ কোথায় হয়? চেঞ্জ হয় প্রবণতাতে। অবিলম্বের ক্ষেত্রে যেটা আমি বললাম প্রবণতা কী বেরোয়? dy/dx অ্যাট এ পয়েন্ট x0, y0। আর সেটা অবিলম্বের ক্ষেত্রে আমার হয় dx dy মাইনাস, মানে কি মাইনাস dx বাই dy অ্যাট এ পয়েন্ট x0, y0। তার মানে কি আমার এই কার্ভটার থেকে মাইনাস dx বাই dy অ্যাট এ পয়েন্ট x0, y0 বার করতে হবে। সেটা হয়ে যাবে আমার কি? অবিলম্বের প্রবণতা। বোঝাতে পারলাম? জাস্ট এইটুকুনি হলো ডিফারেন্স। তাহলে এই অঙ্কটা আমরা খুব ইজিলি বুঝতে পারবো যে কী করে আর কি ব্যাপারটা হচ্ছে। তাহলে আমাকে কি দেওয়া আছে? এই পরাবৃত্তটা ইকুয়েশন দেওয়া আছে। আর কি? স্পর্শক অবিলম্বের সমীকরণ বার করতে বলেছে কোন বিন্দুতে? x0, y0 পয়েন্টে। তাহলে আমার কি কাজ হবে? স্পর্শকের ক্ষেত্রে যখন আমরা স্পর্শকের সমীকরণ ফার্স্ট বার করছি, আমায় কি বার করতে হবে? dy/dx অ্যাট পয়েন্ট x0, y0। তাই কি করব? এই সমীকরণ আছে আমার, উভয় পক্ষে এক্সের সাপেক্ষে আমি অবকলন করলাম। সমীকরণে dy/dx দিয়ে জিনিস পেলাম, dy/dx সমান বার করলাম, কী বেরোলো? b² x বাই a²y। এখানে আমি x ইকুয়ালস টু x0 আর y ইকুয়ালস টু y0 বসালাম। তার মানে কি dy/dx অ্যাট পয়েন্ট x0, y0, যেটা কি হলো আমার b² x0 বাই a² y0। তাহলে x0, y0 বিন্দুতে স্পর্শকের সমীকরণটা হয় আমার কিরাম? y মাইনাস y0 ইকুয়ালস টু আমার কি dy/dx অ্যাট পয়েন্ট x0, y0 ইন্টু x মাইনাস x0। তাহলে এইটার জায়গায় আমি কি বসাচ্ছি? এইখানে এইটা জাস্ট সিম্পলিফাই করো, করে দেখো একটা স্পটে এসে তোমার ব্যাপারটা এরকম আসবে, ঠিক আছে? এই যে a²y0 মাইনাস b²x0 ইকুয়ালস টু a²y²0, y² টু দি পাওয়ার 2 মাইনাস b²x0 টু দি পাওয়ার 2। তাহলে এইবারে এখান থেকে আমি কি করব? তো এখান থেকে দেখো আমি কি করছি? উভয় দিকে a², b² দিয়ে ভাগ করছি, ঠিক আছে? ভাগ করে আমার জাস্ট মোটিভটা কি? আমার মোটিভটা হলো এটাকে এক্স আর ওয়াই এর আকারে প্রকাশ করা, ঠিক আছে? মানে এক্স আর ওয়াইটাকে আমি একদিকে রাখছি। আর কি?
আমি চেষ্টা করছি এটাকে যাতে আমি পরাবৃত্তের আকারে আনতে পারি। তার আনার কারণটাও আমি বলবো অবভিয়াসলি যে কেন আনতে চাইছি। তা যাই হোক, আমি এ স্কোয়ার বি স্কোয়ার দিয়ে ভাগ করলাম দুদিকে, তাই জিনিসটা আমার এরকম এলো। এবারে আমার পরাবৃত্তের ইকুয়েশনটা কী নাম ছিল? এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়াস টু 1। তোমরা খেয়াল করে দেখবে এখানে ওয়াই আছে আগে আছে, এক্স পরে আছে, তাই আমি কি করলাম মাইনাসটাকে এদিকে ট্রান্সফার করে দিলাম। আমি এক্স আর ওয়াই যেরকম আর কি পরাবৃত্তের সমীকরণ আছে আমি সেই হিসাবে লিখছি, ঠিক আছে? তাহলে এক্স জিরো মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়াই জিরো মাইনাস ইকুয়াল ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকুয়ালস টু এক্স জিরো স্কোয়ার মাইনাস এ স্কোয়ার মাইনাস ওয়াই জিরো স্কোয়ার বাই বি স্কোয়ার। তাহলে এই যে জিনিসটা আমি ডান দিকে পেলাম, এটার জায়গায় আমি 1 বসাচ্ছি। কারণ কি, আমি যে পরাবৃত্তের ইকুয়েশনটা দেওয়া আছে এক্স স্কোয়ার বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই স্কোয়ার বাই বি স্কোয়ার ইকোয়াস টু 1, ওই ইকুয়েশনের মধ্যে যদি আমি এক্স ইকোয়াস টু এক্স জিরো আর ওয়াই ইকোয়াস টু ওয়াই জিরো বসাই, তাহলে আমার ইকুয়েশনটা পুরো এভাবে চেঞ্জ হবে, এক্স জিরো স্কোয়ার ডিভাইডেড বাই এ স্কোয়ার মাইনাস ওয়াই জিরো স্কোয়ার ডিভাইডেড বাই বি স্কোয়ার ইকোয়াস টু 1। তাহলে এইখান থেকে আমি পাচ্ছি যে এর ভ্যালুটা 1 হচ্ছে। তাই বোঝা গেল ব্যাপারটা? ঠিক আছে, এইবারে দেখছো আমি কি করেছি, 2 থেকে পাই। তো 2 আমি কাকে দিয়েছিলাম ভালো করে দেখো, 1 দিয়েছিলাম আমি এই সমীকরণটাকে, 2 দিয়েছি আমি এই সমীকরণটাকে। কারণ কি, কারণ হলো আমার স্পর্শকের ক্ষেত্রে কাকে লাগবে ডিওয়াই বাই ডিএক্সকে, কিন্তু আমার অবিলম্বের ক্ষেত্রে কাকে লাগবে ডিএক্স বাই ডিওয়াইকে। একদমই ঠিক। তাই আমি জাস্ট কি করব, রেসিপ্রোকাল বা অনন্য করব। তাই 2 থেকে আমি কি পাচ্ছি ডিএক্স বাই ডিওয়াই সমান এইটা। তাহলে মাইনাস ডিএক্স বাই ডিওয়াই অ্যাট এ পয়েন্ট এক্স জিরো কমা ওয়াই জিরো কী হবে, মাইনাস আগে একটা মাইনাস সাইন আসবে, আর কি ওয়াইকে ওয়াই জিরো দিয়ে রিপ্রেজেন্ট করছি, এক্সকে এক্স জিরো দিয়ে রিপ্রেজেন্ট করছি, ঠিক আছে? আর অবিলম্বের সমীকরণ যেটা হবে সেম দেখতে পাচ্ছ, ওয়াই মাইনাস ওয়াই জিরো এক্স মাইনাস এক্স জিরো অ্যাজ ইট ইজ সেম আছে, চেঞ্জ কোথায় হচ্ছে জাস্ট এই জায়গাটায়, এই জায়গায় এই ভ্যালুটা পুরো বসছে। জাস্ট সিম্পলিফাই করবে, যেরকম বলেছি সেরকমই সিম্পলিফাই করবে। মানে কি, এক্স ওয়াইকে একসাথে রাখবে, দেখতে পাচ্ছ এ স্কোয়ার এক্স ওয়াই জিরো প্লাস বি স্কোয়ার এক্স জিরো ওয়াই ইকুয়ালস টু এ স্কোয়ার ওয়াই স্কোয়ার এ স্কোয়ার ওয়াই জিরো এক্স জিরো প্লাস বি স্কোয়ার এক্স জিরো ওয়াই জিরো। এইবারে দেখছো এখান থেকে কী কমন যাচ্ছে আমার, এক্স জিরো ওয়াই জিরো, জাস্ট কমন নিয়ে এটাকে নিচে ডিভাইডে নিয়ে চলে আসো, তাহলে এখান থেকে জিনিসটা আরও সিম্পলি ক্যান্সেল আউট অনেক কিছু হয়ে যাবে। তাহলে তোমরা লাস্ট ইকুয়েশন এখানে কী পাবে, এ স্কোয়ার এক্স বাই এক্স জিরো প্লাস বি স্কোয়ার ওয়াই বাই ওয়াই জিরো ইকুয়ালস টু কি এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এরকম অ্যান্সারটা আসবে। তাই বোঝা গেল যে কী করে স্পর্শকের সমীকরণ আর অবিলম্বের সমীকরণ আর কি বেরোলো। ওকে, তাহলে আমরা নেক্সট অঙ্কে চলে যাই। নেক্সট অঙ্কটা একটু অন্যরকম, ঠিক আছে? অলরেডি করানো, তাও অন্যরকম। কি 2013 সালে কোয়েশ্চেন ফার্স্ট, যেটা হলো দেখাও যে 8k স্কোয়ার ইকোয়াস টু 1 হলে এক্স ইকোয়াস টু ওয়াই স্কোয়ার এবং এক্স ওয়াই কে বক্র দুটি পরস্পরকে সমকোণে ছেদ করবে। মানে কি, তোমাকে এখানে কি বলেছে, তোমাকে এখানে দুটো ইকুয়েশন দেখাতে হবে, দুটো ইকুয়েশন দেয়া আছে, আর তোমাকে কি বলতে হবে যে এই 8k স্কোয়ার ইকুয়ালস টু 1 যদি হয়, তাহলে এই দুটো সরলরেখা আর কি তোমার পরস্পর সমকোণে ছেদ করছে, ঠিক আছে? তাই দেখা যাক কি হয়। তাহলে আমি দুটো ইকুয়েশনকে লিখলাম, এক্স ইকুয়ালস টু ওয়াই স্কোয়ার এক্স ওয়াই ইকুয়ালস টু কে। এবার তোমরা আমায় একটা কথা বলো, ধরো এই দুটো আর কি ইকুয়েশন যদি পরস্পরকে সমকোণে ছেদ করে, তাহলে আমি বলতে পারি যে এই দুটোর থেকে আমরা প্রবণতা বার করতে পারি। প্রবণতা মানে কি ডিওয়াই ডিএক্স, আর আমি ওটাকে উল্টোভাবে বলতে পারি এম, তাই তো আমরা এম দিয়ে আর কি বেশি কমফোর্টেবল ফিল করি। তাহলে আমি যদি দুটোর ক্ষেত্রে প্রবণতা বার করি, ধরো আমি এটা প্রবণতা বার করলাম M1, ধরো এটার ক্ষেত্রে বার করলাম M2, তাহলে ওই M1 আর M2 যদি তার গুণফলটা যদি আমার ইকুয়ালস টু -1 হয়, তাহলে আমি কি বলতে পারি যে ওই দুটো ইকুয়েশন আমার পরস্পরকে সমকোণে ছেদ করেছে। কারণ কি, আমার আগে যে আমরা রুল ফলো করিয়েছি সেখানে আমরা জানি এরকম একটা ফর্মুলা ছিল যে M1 ইন্টু M2 ইকুয়ালস টু -1 হলে তাহলে ওই M1 আর M2টা কি পরস্পরকে সমকোণে ছেদ করছে, আর M1টা কি আমার ফার্স্ট ইকুয়েশানে আর কি প্রবণতা, আর M2টা কি আমার সেকেন্ড ইকুয়েশানে প্রবণতা, ঠিক আছে? তাহলে আমার মেন এখানে কাজটা কি, যে এই ফার্স্ট ইকুয়েশান থেকে আমি M1 বার করব, নেক্সট ইকুয়েশান থেকে আমি M2 বার করব, কিন্তু কথাটা হলো আমাকে তার জন্য স্পর্শবিন্দু জানতে হবে, মানে কোন জায়গাটায় দুটো ছেদ করছে যেখানে আমার সমকোণটা আর কি ক্রিয়েট হচ্ছে। এবার সেটা কি করে পাবো স্পর্শবিন্দুটা, খুব ইজি। স্পর্শবিন্দু যদি ক্রিয়েট হয় তাহলে দুটো জিনিসই মানে দুটো সরলরেখাই দুটোকে
সমকোণে ছেদ করেছে, তার মানে কি এমন একটা পয়েন্ট আছে যেটা কিনা এই ইকুয়েশনের উপরেও মানে এই ইকুয়েশনটাকে স্যাটিসফাই করবে অ্যাজ ওয়েল অ্যাজ এই ইকুয়েশনটাকেও স্যাটিসফাই করবে। তার মানে কি আমি যদি কোনোভাবে এই দুটো ইকুয়েশনকে সলভ করতে পারি তাহলেই আমি কি স্পর্শবিন্দু বা ছেদবিন্দু যাই বলো সেটা আমি পেয়ে যাব। আমার কথাটা বোঝা গেল যে কী করে আর কি সলভটা করছি। আর এই বিন্দুগুলো আমার কোথায় লাগবে, যখন আমি M1 আর M2 বার করব। ঠিক আছে, তাহলে এক্স ইকোয়াস টু ওয়াই স্কোয়ার আর এক্স ওয়াই ইকোয়াস টু কে, এই দুটোকে সমাধান করতে হবে আমার, এক্স আর ওয়াই মান বার করতে হবে। তাই এই দুয়ের মধ্যে একের ভ্যালু বসিয়ে পাই, মানে কি এক্স ইকোয়াস টু ওয়াই স্কোয়ার আমি বসাচ্ছি এই ইকুয়েশনে। তাই কী পাচ্ছি, ওয়াই কিউব ইকোয়াস টু কে, তার মানে কি ওয়াই সমান কে টু দি পাওয়ার 1/3। ওয়াই এর ভ্যালু যদি কে টু দি পাওয়ার 1/3 হয়, তাহলে একের মধ্যে আমি কি বসাচ্ছি, ওয়াই জায়গায় কি বসেছি কে টু দি পাওয়ার 1/3। তাহলে এক্স ইকোয়াস টু আমার কত বেরোচ্ছে, কে টু দি পাওয়ার 2/3। বোঝা গেল? তার মানে কি আমার অ্যাকচুয়ালি এক্স কমা ওয়াই পয়েন্টটা কী হচ্ছে, তাই বক্র দুটি পরস্পরকে কে টু দি পাওয়ার 2/3 কে টু দি পাওয়ার 1/3 এই বিন্দুতে ছেদ করছে। তাহলে আমার নেক্সট টাস্ক কি, নেক্সট টাস্ক হলো আমার M1 আর M2 খোঁজা এই পার্টিকুলার পয়েন্টের জন্য। ঠিক আছে, তাহলে এক্স ইকোয়াস টু ওয়াই স্কোয়ার, এর আমি M1 বার করতে চাইছি। M1 কী করে বেরোবে, সিম্পল dy/dx। তাহলে আমি উভয় দিকে এক্সের সাপেক্ষে অবকলন করছি, কী পেলাম, 1 ইকোয়াস টু 2y ইন্টু dy/dx। তাই dy/dx অ্যাট এ পয়েন্ট এইটা সমান কী পাচ্ছি, দেখতে পাচ্ছ 1/2 কে টু দি পাওয়ার 1/3, যেটাকে আমি বলছি কি M1। আর নেক্সট যে ইকুয়েশন কী আছে এক্স ওয়াই ইকোয়াস টু কে, এটাও কী করবো, সেম dy/dx ফাইন্ড করবো, কারণ ওটা হবে আমার M2। তাহলে উভয় দিকে কী করবো, এক্সের সাপেক্ষে সমকলন করবো, এক্স ইন্টু dy/dx প্লাস ওয়াই ইকোয়াস টু 0। এখানেও কী করবো, dy/dx অ্যাট পয়েন্ট এইটা আমরা খুঁজবো, যেটা কী বেরোলো, মাইনাস কে টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার 2/3, যেটা হলো আমার কি M2। তাহলে আমি যদি দুটোকে গুণ করি আর ইকুয়ালস টু কি -1 করি, দেখতে পাচ্ছ পুরো টার্মটাই কি আমার কে দিয়ে রিপ্রেজেন্ট করছে। তাই যখন দুটো জিনিস আমি গুণ করব, তাহলে বুঝতেই পারছো যে কে দিয়েই আমি কোনো একটা আর কি ইকুয়েশান বা শর্ত পাবো, যেটা হলো আমার এইটা। দেখা যাক তাহলে। দেখতে পাচ্ছ দুটো বক্র পরস্পরকে সমকোণে ছেদ করেছে, তাই কি M1 ইন্টু M2 ইকুয়ালস টু -1। তাই কি হচ্ছে 1/2 কে টু দি পাওয়ার 1/3 ইন্টু মাইনাস কে টু দি পাওয়ার 1/3 ডিভাইডেড বাই কে টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু -1। তাহলে আমরা কি পাচ্ছি, 2 কে টু দি পাওয়ার 2/3 ইকুয়ালস টু 1। তাহলে যদি আমরা এটাকে ঘন করি, মানে জাস্ট কিউব করি, তাহলে কি পাচ্ছি, আমি দেখতে পাচ্ছ 8k স্কোয়ার ইকুয়ালস টু 1, যেটা হলো আমার শর্ত। তাহলে আমার শর্তটা আর কি বেরিয়েই এলো। আর এই শর্তটা যদি আমার আর কি কী বলবো স্যাটিসফাই করা যায়, তাহলে আমি কি বলতে পারি যে আমার দুটো বক্র পরস্পরকে সমকোণে ছেদ করেছে। বোঝা গেল? ঠিক আছে, তাহলে 2014 অঙ্ক আমরা চলে যাই। একের অঙ্ক কি আছে, 4,3 বিন্দুগামী কোনো বক্রের যে কোনো বিন্দুতে স্পর্শকের প্রবণতা ওই বিন্দুর কোটির অনন্যকে সমান হলে বক্রের সমীকরণ নির্ণয় করো। তার মানে কি, ফার্স্টেরটাকে আমি কি বলি, ভুজ, নেক্সটটাকে কি বলি আমি, কোটি। তাহলে কোনো একটা বক্রের ক্ষেত্রে আমার যে কোনো বিন্দুতে স্পর্শকের প্রবণতা, তার মানে কি, যেটা আমার dy/dx আছে, সেটা কার সাথে ইকুয়াল হচ্ছে, কোটির অনন্যকের সাথে। তার মানে কি, আমি যদি এটাকে x, y ভাবি, তাহলে আমার dy/dx ইকুয়ালস টু কী হচ্ছে, 1/y, কারণ কি ওয়াইটা হলো আমার কোটি আর কোটির অনন্যক হলো 1/y। তাহলে আমায় কী বলেছে, বক্রের সমীকরণ বার করতে হবে। তার মানে আমার দেয়া কী আছে, 4,3 বিন্দুতে স্পর্শকের প্রবণতা হয়, তাহলে কী দেওয়া আছে, dy/dx ইকুয়ালস টু 1/y। এগুলো আমি একটু ভুল করে করেছিলাম, ওগুলো দেখার দরকার নেই, আমি আসলে স্পর্শককে আর কি অবিলম্ব ভেবে করেছিলাম। ওকে, তা dy/dx ইকুয়ালস টু 1/y এটা আমার দেওয়া আছে। এটার থেকে কি করে বার করব, দেখো এটা আমার কি, এটা আমার সিম্পল একটা ডিফারেন্সিয়েশন, কিন্তু ডিফারেন্সিয়েশনটা কার, ডিফারেন্সিয়েশনটা হলো বক্রের। তার মানে কি, আমি যদি এখানে ইন্টিগ্রেশন লাগাই, তাহলে কি আমি এটা ব্যাকে যাব, আর ব্যাকে যদি যাই আমি কার সমীকরণ পাবো, একদম ঠিক বক্রের সমীকরণ পাবো। এইবারে কথা হলো, তোমরা বলবে স্যার আমরা তো এক্স্যাক্ট ইকুয়েশন পাবো না, মানে আমার সমাকলন ধ্রুবক এইগুলো থাকবে। ওই এক্স্যাক্ট জিনিসটা পাওয়ার জন্যই কিন্তু তোমাকে এই একটা বিন্দুটা দেওয়া আছে, কারণ তোমায় বলেছে যে তুমি ওখানে এক্সের জায়গায় 4 বসাও, ওয়াইয়ের জায়গায় 3 বসাও, আর তুমি সি এর ভ্যালুটা আর কি বার করো। তাই বোঝা গেল যে অ্যাকচুয়ালি জিনিসটা কি, মানে এটা কিন্তু অ্যাকচুয়ালি মিক্সড, স্পর্শক এই সব জিনিসও আছে, আবার কি ইন্টিগ্রেশনও আছে। ঠিক আছে, এই টাইপের অঙ্ক কিন্তু খুব ইম্পর্টেন্ট। তাহলে
ডিওয়াই বাই ডিএক্স ইকোয়াস টু ওয়ান বাই ওয়াই, সিম্পল কী করবো, ওয়াই ডিওয়াই ইকোয়াস টু ডিএক্স, উভয় দিকে সমাকলন করলাম, করে ইন্টিগ্রেশন ডিএক্স ইকোয়াস টু ইন্টিগ্রেশন ওয়াই ডিওয়াই, তাই কী পাচ্ছি এক্স, এখান থেকে পাচ্ছি এক্স ইকোয়াস টু ওয়াই স্কোয়ার বাই টু প্লাস সি। এবারে যে পয়েন্টটা তোমায় দেওয়া আছে সেই পয়েন্টটা বসাও, তার মানে কি এক্স ইকোয়াস টু আমি 4 বসাবো, মানে যখন এক্স ইকোয়াস টু 4 আর ওয়াই ইকোয়াস টু 3, তখন আমি সি এর ভ্যালু কত পাচ্ছি দেখতে পাচ্ছ, 4 ইকোয়াস টু 9/2 প্লাস সি, তার মানে সি সমান পাচ্ছি হাফ। তাহলে অ্যাকচুয়াল কী হচ্ছে, এক্স ইকোয়াস টু ওয়াই স্কোয়ার বাই টু মাইনাস হাফ, টুটাকে জাস্ট ওদিকে নিয়ে চলে যাও, তাহলে ওয়াই স্কোয়ার সমান কী পাবে, ওয়াই স্কোয়ার ইকোয়াস টু 2x প্লাস 1, আর এটা হয়ে যাবে তোমার কি বক্রের সমীকরণ। ঠিক আছে, চলো তাহলে তাড়াতাড়ি করে নেক্সট অঙ্কে চলে যাই। আশা করছি অঙ্ক বুঝতে কোথাও অসুবিধা হচ্ছে না, যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে বলো, আমি আরেকবার ওখানে এক্সপ্লেন করে দেবো। ঠিক আছে, দুয়েরটা কী আছে, এ কমা বি বিন্দুতে ওয়াই ইকোয়াস টু সাইন এক্স বক্ররেখার স্পর্শক কি 2y ইকোয়াস টু এক্স সরলরেখার সহিত সমান্তরাল, এ গ্রেটার দ্যান 0 হলে বি এর মান নির্ণয় করো। তাই ভালো করে আগে অঙ্কটা বোঝা যাক। কি, এই একটা পার্টিকুলার বিন্দুতে ওয়াই ইকোয়াস টু সাইন এক্স বক্ররেখা স্পর্শক এই সরলরেখাটার সাথে সমান্তরাল হচ্ছে, তার মানে কি আমাকে এই বক্রটা স্পর্শক বার করতে হবে কোন বিন্দুতে, যে বিন্দুটা আমায় দেওয়া আছে, মানে কি এ কমা বি বিন্দুতে। তারপরে কি ওই যে স্পর্শকের সমীকরণটা হবে, ওই সমীকরণটা আমার কি হচ্ছে এই সরলরেখার সাথে সমান্তরাল হচ্ছে, তার মানে কি ওর এক্সের কোএফিসিয়েন্টটা আর ওর ওয়াইয়ের কোএফিসিয়েন্টটা আমরা যদি তুলনা করি বা তার রেশিও বার করে ইকুয়ালস টু করি, তাই ওখান থেকে আমি ভ্যালু পেয়ে যাব। কিন্তু আমি কি এ আর ভি এর ভ্যালু জানতে পারবো? তাহলে অঙ্কটা করতে করতে দেখা যাক যে জানতে পারি নাকি। তাহলে আমায় কোন বক্ররেখা স্পর্শক বার করতে হবে সেটা আগে ভালো করে বুঝতে হবে। কার, ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স, কোন পয়েন্টে, এ কমা বি বিন্দুতে। চলো তাই ফার্স্টে আগে ওটা করি। তাই ওয়াই ইকুয়ালস টু সাইন এক্স, উভয় দিকে আমি এক্সের সাপেক্ষে সমাকলন করলে কী হচ্ছে, ডিওয়াই বাই ডিএক্স ইকুয়ালস টু কস এক্স। তাই ডিওয়াই বাই ডিএক্স অ্যাট পয়েন্ট এ কমা বি কী পাচ্ছি আমি, কস এ। তাহলে এ কমা বি বিন্দুতে আমার স্পর্শকের সমীকরণ কী হচ্ছে, সিম্পল ওয়াই মাইনাস ওয়াই জিরো ইকুয়ালস টু কস এ ইন্টু এক্স মাইনাস এক্স জিরো। এখানে আমার ওয়াই জিরো কী আছে, বি, এক্স জিরোকে আছে এ। তাহলে আমার সমীকরণটা এইভাবে চেঞ্জ হচ্ছে, গুণ করে দাও, ওয়াই মাইনাস এক্স কসে ইকুয়ালস টু বি মাইনাস এ কসে। এবার তোমরা ভালো করে দেখো, ওয়াই এর কোএফিসিয়েন্ট 1, এক্সের কোএফিসিয়েন্ট মাইনাস কসে, আর বাকি এই পুরোটা কি আমার কি আছে, কনস্ট্যান্ট, একদম ঠিক। আর আমাকে আরেকটা যে সরলরেখা আর কি দেওয়া আছে সেটা কি 2y ইকুয়ালস টু এক্স, বা এটাকে আমি একটু চেঞ্জ করে লিখতে পারি 2y মাইনাস এক্স ইকুয়ালস টু 0, এটা হলো নাম্বার 2। তাহলে এই দুটো সরলরেখা যদি আমার সমান্তরাল হয় তাহলে আমি কি বলতে পারি, যে এই দুটো সরলরেখাই আমার প্রায় প্রায় সেমই সরলরেখা, তাই তো। তবে কি এই সমান্তরাল হবে, সমান্তরাল মানে কি এই সরলরেখা এই সরলরেখা, তাই তো। তার মানে কি আমার ওয়াইয়ের কোএফিসিয়েন্টটা, মানে ওয়াইয়ের কোএফিসিয়েন্ট যদি আমি দুটো দিক থেকে আর কি রেশিওটা বার করি, সেটা ইকুয়ালস টু কী হবে, এক্সের কোএফিসিয়েন্ট রেশিও, সেটা ইকুয়ালস টু কী হবে আমার কনস্ট্যান্ট কোএফিসিয়েন্টগুলো রেশিও। বোঝা গেল? এইবার একটা খুব মজার জিনিস দেখো, তুমি এখান থেকে ওয়াইয়ের কোএফিসিয়েন্টগুলো যদি তুলনা করো কী পাবে, 1/2, জাস্ট রেশিও বার করছি, ফার্স্টের কোএফিসিয়েন্টটা কত আছে 1, নেক্সটটা কী আছে 2, তাই 1/2 ইকুয়ালস টু কী হচ্ছে, মাইনাস কসে বাই মাইনাস 1, যেটা হচ্ছে আমার ইকুয়ালস টু কসে। কিন্তু যখনই তুমি সেটাকে মানে কি বলবো, ধ্রুবক পদের সাথে আর কি তুলনা করবো, ইকুয়ালস টু বি মাইনাস এ কসে বাই 0 করছো, তখন কি হচ্ছে, জিনিসটা আমার ইনফিনিটি হয়ে যাচ্ছে। তার মানে কি আমি বুঝতে পারছি যে এইটা ডাইরেক্ট ইকুয়ালস টু 0 হতে হবে, তবে গিয়ে নিশ্চয়ই কন্ডিশনটা ভ্যারি করবে, না ইনফিনিটি যদি হয়ে যায় তাহলে আমার লাভটা কী আছে। তার মানে কি আমার এই দুটোকে যদি সেম রাখতে হয় বা সেম দেখাতে হয়, তাহলে এই কোএফিসিয়েন্টটা কনস্ট্যান্ট পার্টটা ইকুয়ালস টু 0 হবে, যদি 0 না হয় তাই জিনিসটা কী হয়ে যাবে আমার ইনফিনিটি। বোঝা গেল ব্যাপারটা? এইবারে দেখো একটা মজার জিনিস, তাহলে আমি কি করব, এটাকে নিয়ে আমি কিচ্ছু এখন ঘাটছি না, ঠিক আছে। আমি এইটার থেকে আগে এর ভ্যালুটা বার করছি, মানে কি 1/2 ইকুয়ালস টু মাইনাস কসে ডিভাইডেড বাই -1, তাই কসের সমান কত পেলাম হাফ, এ সমান কত পেলাম π/3। এইবারে আমি কি কনসিডার করব, এটা ইকুয়ালস টু ডাইরেক্ট 0। বোঝা গেল কেন করলাম, এইখানে এর ভ্যালু আমি জানি, বি এর ভ্যালু আমি বার করতে পারবো। দেখো বি এর ভ্যালু আমি বার করলাম π/6। এবার তোমরা বলবে যে কি গ্যারান্টি আছে যে এই দুটো সরলরেখা আর কি সেম বা সমান্তরাল হচ্ছে, জাস্ট ভ্যালু বসিয়ে দাও, দেখো সত্যি হচ্ছে নাকি। তাহলে তুমি দেখতে পাচ্ছ ওয়াই মাইনাস এক্স
যদি কসের জায়গায় তুমি কস π/3 বসাও তাহলে কত হচ্ছে হাফ, আর এটা অলরেডি জিরো হয়ে যাচ্ছে। তার মানে কি তুমি যদি 2 দিয়ে গুণ করো তাই 2y - x = 0 হবে, যেটা হলো আমার 2 নাম্বার আর কি সরলরেখা। তার মানে কি সেম জিনিস আমি পাচ্ছি, তার মানে আমার অঙ্ক একদম ঠিক আছে। আর দেখতে পাচ্ছ যে কন্ডিশনটা আমার দেওয়া ছিল যে a>0, সেটাও আমার কি হয়েছে, স্যাটিসফাইড হয়েছে। ওকে, তাই 3 নাম্বার অঙ্কে চলে যাই। কি y = mx + c সরলরেখাটা আমার এই উপবৃত্তের উপর অবস্থিত একটি বিন্দুতে স্পর্শক হলে কলনবিদ্যার প্রয়োগে দেখাও যে c² = a² m² + b² হবে স্পর্শবিন্দু স্থানাঙ্ক নির্ণয় করো। তার মানে কি আমার এখানে একটা কন্ডিশনও বার করতে হবে অ্যাজ ওয়েল অ্যাজ স্পর্শবিন্দু স্থানাঙ্কটা বার করতে হবে। আমার মনে হচ্ছে স্পর্শবিন্দু স্থানাঙ্কটা বার করতে গিয়ে আমি ভুলে গেছি, এটা আমার মনে হচ্ছে, দেখা যাক কী করেছি। তাহলে এই সরলরেখাটা এই উপবৃত্তের উপর আমার কি হচ্ছে, স্পর্শক হচ্ছে। তার মানে কি খুব একটা সিম্পল ব্যাপার, কি করব, এই উপবৃত্তটার স্পর্শকের সমীকরণ বার করব। সেটা আর এটা নিশ্চয়ই আলাদা সমীকরণ নয়, কারণ এর স্পর্শকই তো এইটা। তাই দুটোকে আমি যদি ওখান থেকে তুলনা করি তাহলেই বুঝতে পারছো আমি আর কি কন্ডিশনটা পেয়ে যাব। এবার তোমরা বললে কলমবিদ্যার সাহায্যে কলমবিদ্যা প্রয়োগ করে এটা কেন দেখাতে বলেছে, কারণ কি এখানে আমরা কি ইউজ করছি, ক্যালকুলাস বা dy/dx সামথিং এইটা, তাই জন্য এখানে আমরা কলমবিদ্যা প্রয়োগে এই জিনিসটা দেখাবো। ঠিক আছে, তাহলে কি করছি, সিম্পল ধরছি y = mx + c সরলরেখাটি x1, y1 উপবৃত্তের উপর আমার স্পর্শ করছে। তাহলে এই যেটা আছে আমি এর আর কি উপবৃত্তের উপরে আমি কী বার করতে চাইছি, স্পর্শকের সমীকরণ। তাই কী বার করব, dy/dx কিসে বার করব, অ্যাট এ পয়েন্ট x1, y1, যেটা হলো আমার এইটা। তাহলে এবারে এটার থেকে আমি কী বার করব, স্পর্শকের সমীকরণ y - y0 ওই ফর্মুলায় ফেলে। তাই খুব সিম্পল, উপবৃত্তের ওপর আমি কী বার করছি, x1, y1 বিন্দুতে স্পর্শকের সমীকরণ y - y1 যেটা বেরিয়েছে সেটা ইন্টু x - x1। জাস্ট সিম্পলি আর কি এই জিনিসটাকে আমি এদিক ওদিক করে নিয়ে যাব, নিয়ে কি পাচ্ছি দেখো, b² x x1 প্লাস a² y1 = a² y1² প্লাস b² x1²। এটা আমি লিখে দিলাম a²/b²। এমনি এমনি লিখে দিলাম, এমনি এমনি নয়। কারণ কি, আমি যদি x1 y1 বিন্দুটা উপবৃত্তের উপরে বসাই তাহলে আমি এরকম জিনিস পাচ্ছি, x1² ডিভাইডেড বাই a² প্লাস y1² ডিভাইডেড বাই b² = 1। এইবারে এটাকে যদি তুমি সিম্পলিফাই করো দেখো কী পাচ্ছ, a² y1² প্লাস b² x1² = a² b²। তার মানে কি পুরো এই জিনিসটাকে আমি a² b² দিয়ে রিপ্রেজেন্ট করতে পারছি। তাহলে এই জিনিসগুলোকে কিন্তু বেসিক টেকনিক, যে যখনই এরকম কোনো শর্ত দেবে তোমাকে এরকম আর কি বিন্দুগুলোকে কিন্তু ওই উপবৃত্ত বা যে কার্ভটা থাকবে তার উপরে বসাতে হবে, বসে সেটাকে কিন্তু রিপ্লেস করতে হবে, তবে গিয়েই অ্যান্সার আসবে, আদারওয়াইজ আসবে না। ঠিক আছে, আর আমার এটা কি হলো, স্পর্শকের সমীকরণ। আর আমাকে দেওয়া কি আছে, স্পর্শকের সমীকরণ y = mx + c, যেটাকে আমি একটু সিম্পলিফাই করে লিখছি y - mx = c। এটা হলো 2, তাই কি 1 আর 2 দুটোই আমার সেম ইকুয়েশন। তাই আমি যদি তুলনা করি কী পাচ্ছি, y এর কোএফিসিয়েন্ট তুলনা করো a² y1/1 = x এর কোএফিসিয়েন্ট তুলনা করো মাইনাস যেহেতু আছে b² x1/m = a² b²/c। তাহলে এই জিনিসটা যদি আমার সেম হয় তবে গিয়েই আমি দুটোকে অভিন্ন বলতে পারবো। তাহলে এবারে দেখো খুব সিম্পল জিনিস একটা, আমি এটার সাথে এটাকে তুলনা করলে y1 এর ভ্যালু পাবো, এটার সাথে এটাকে তুলনা করলে আমি x1 এর ভ্যালু পাবো, কারণ কি আমার এই ভ্যালুগুলোই লাগবে শর্ত বার করতে, সেটা একটু পরে গিয়েই তোমরা বুঝতে পারবে। তাহলে আমি এই দুটোকে তুলনা করলে y1 এর ভ্যালু কত পাচ্ছি, সিম্পল b²/c, আর এই দুটোকে তুলনা করে আমি x1 এর ভ্যালু পাচ্ছি -a²m/c। তাহলে অ্যাকচুয়ালি আমার যে স্পর্শবিন্দুটার সমীকরণ সেটা হবে, মানে স্পর্শবিন্দুর যে বিন্দুটা হবে x1, y1 সেটা কিন্তু এইটা হবে। ঠিক আছে, তোমরা একটু লিখে নাও আর কি, আমি বলে দিলাম। আর নেক্সটটা কি, এইবারে কথা হলো কী করে আমি শর্তটা বার করব। খুব সিম্পল ব্যাপার, কি করব, জাস্ট দেখো আমার এই যে সমীকরণ আছে এই সমীকরণটার মধ্যে আমি x1 এর ভ্যালু এইটা বসাবো, y1 এর ভ্যালু এটা বসাবো। বোঝা গেল ব্যাপারটা, কোন সমীকরণে বসাবো, যেটা আমার কার্ভটা দেয়া থাকবে। মনে রাখবে সরলরেখা বা স্পর্শকের সমীকরণে কিন্তু বসাচ্ছি না, কার্ভ যেটা দেওয়া আছে সেই সমীকরণে বসাচ্ছি। ওকে, তাহলে বসালাম, বসিয়ে জাস্ট সিম্পলিফাই করবে, করে দেখছো তোমার অ্যান্সার কী আসবে, b² প্লাস a² m² = c, যেটা তোমার কন্ডিশন দেওয়া আছে। তাহলে আরেকবার আমরা আর কি মনে করিয়ে নিই কী কী করা হলো।
ফার্স্ট কি আমরা স্পর্শবিন্দু ধরলাম, নেক্সট কি আমি স্পর্শকের সমীকরণ বার করলাম কার্ভটার উপরে, আর সেটাকে কার মাধ্যমে সিম্পলিফাই করলাম, সেই স্পর্শবিন্দুতেই যেটা আমার কার্ভ দেওয়া আছে তার ভ্যালু বসিয়ে সেটাকে আমরা সিম্পলিফাই করলাম, যেটা আমার কী বেরোলো এ স্কোয়ার বি স্কোয়ার। সেটাকে কার সাথে তুলনা করলাম, যেটা আমাদের স্পর্শকের সমীকরণ অলরেডি দেওয়া আছে কোয়েশ্চেনে তার সাথে তুলনা করলাম, তাদের একটা রেশিও বানালাম, রেশিওর থেকে কার ভ্যালু বার করলাম, x1 এর ভ্যালু বার করলাম, y1 এর ভ্যালু বার করলাম, ওই ভ্যালুগুলো আমরা কাকে পুট করলাম, কার্ভের উপরে থাকা x1 y1 এর উপরে পুট করলাম, বোঝা গেল, আর আমরা শর্ত পেলাম। এটা এতবার বলার কারণ হচ্ছে কারণ আমরা নেক্সট যে প্রবলেমটা পড়বো এটা সেম টু সেম এই প্রবলেমটাকে ফলো করবে, ঠিক আছে, সেটা তোমরা দেখতেই পাবে। এটা আমাদের লাস্ট প্রবলেম আজকে। 2015-র এক কি, যদি এক্স কস আলফা প্লাস ওয়াই সাইন আলফা ইকোয়াস টু পি, সরলরেখাটি এক্স টু দি পাওয়ার এম ওয়াই টু দি পাওয়ার এন ইকোয়াস টু এ টু দি পাওয়ার এম প্লাস এন বক্ররেখাটিকে স্পর্শ করে, তাই প্রমাণ করো, এই একটা বড় জিনিস। দেখতে মনে হচ্ছে খুবই টাফ, কিন্তু জিনিসটা খুবই সহজ, আর প্রত্যেকটার ক্ষেত্রে একই জিনিস ফলো করা হবে, ঠিক আছে। আর সরি আমি তোমাদের বলছি আমি 2012, 13, 14 করিয়েছি, 15ও করিয়েছি, ঠিক আছে। তাহলে ফার্স্ট আমার কী কাজ, বক্ররেখাটা কোথায় স্পর্শ করেছে সেটাকে ধরে না, দেখতে পাচ্ছ ধরেছি, ধরি সরলরেখাটি বক্ররেখাটিকে x1, y1 বিন্দুতে স্পর্শ করেছে। নেক্সট কাজ কি, বক্র যেটা দেওয়া আছে তার কি স্পর্শকের সমীকরণ বার করা। তাহলে এটা হলো আমার বক্রের সমীকরণ, তাই কী করবো, উভয় দিকে এক্সের সাপেক্ষে অবকলন করব, করে কি ফাইন্ড করব, dy/dx ফাইন্ড করব। দেখতে পাচ্ছ যেটা বেরিয়েছে -my/nx, কিন্তু কোন পয়েন্টে বার করব, অ্যাট এ পয়েন্ট x1, y1 যেটা আমরা ধরেছি, যেটা হলো আমার -my1 ডিভাইডেড বাই n(x1). তাই স্পর্শকের সমীকরণ আমার কী হবে, y-y1 ইন্টু এইটা ইন্টু x x1। জাস্ট সিম্পলিফাই করব। আবার দেখতে পারো এই জিনিসটাকে কিন্তু তোমরা আর কিছু সিম্পলিফাই করতে পারবে না, ঠিক আছে। তাহলে যখনই সিম্পলিফাই করতে পারবে না কিচ্ছু করার দরকার নেই, ওটাকে রেখে দেবে। দেখতে পাচ্ছ আমি কি করেছি, জাস্ট এক্স আর ওয়াই এর দিকটাকে একসাথে রেখেছি আর বাকি কনস্ট্যান্ট পার্টটাকে আলাদা রেখেছি, যেটাকে আর আমরা সিম্পলিফাই করতে পারছি না বক্রের হেল্প নিয়ে, ঠিক আছে। তাহলে এবার খুব সিম্পল জিনিস, এটাও একটা সরলরেখা, যেটা হলো আমার কি স্পর্শক, আর যেটা আমায় দেওয়া আছে স্পর্শকের সমীকরণ সেটা হলো এটা। তার মানে কি, জাস্ট কোএফিসিয়েন্টগুলোকে তুলনা করবো আগেরটার মতো, এক্সের কোএফিসিয়েন্ট দিয়ে স্টার্ট করো, my1/cos আলফা, my1/cos আলফা ইকুয়ালস টু n(x1/sin আলফা, n(x1/sin আলফা ইকুয়ালস টু x1 y1 m প্লাস n ডিভাইডেড বাই p। এটার থেকে এটাকে তুলনা করলে y1 কেটে যাবে, তার মানে কার ভ্যালু পাবে x1 এর, এটাকে তুলনা করলে x1 কেটে যাবে, তার মানে কার ভ্যালু পাবে y1 এর। করো, x1 এর ভ্যালু পেলে এরকম, y1 এর ভ্যালু পেলে এরকম। নেক্সট কাজ কি, আমি কি বলেছি, কার উপরে এই x1 y1 এর ভ্যালুটা পুট করবে, আমার যেটা দেয়া থাকবে তার উপরে। তাহলে x1 y1 বিন্দুটা আমি এই বক্রের উপরে বসাবো, বসিয়ে x1 m টু দি পাওয়ার m y1 টু দি পাওয়ার n ইকুয়ালস টু a টু দি পাওয়ার m প্লাস n করবো। এইখানে x1 y1 এর ভ্যালুটা বসাবো, জাস্ট সিম্পলি একটুখানি সলভ করলেই অ্যান্সার চলে আসবে। তাহলে আশা করছি এই ভিডিওটা ভালো লেগেছে, আর কোথাও যদি বুঝতে অসুবিধা হয় অবশ্যই আমাকে কমেন্ট করে বলবে। তাহলে এই ভিডিওতে এইটুকুনি, দেখা হচ্ছে আবার নেক্সট ভিডিওতে, বাই।